أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر কুরআনিক গ্রামার ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে আরবিতে আর্টিকেল কাকে বলে এবং এর ব্যবহার কি এবং এর গঠনই বা কি। আরবি আর্টিকেল, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরবি আর্টিকেল। প্রথমে আমরা জানব আর্টিকেল কাকে বলে। কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যে নিয়ম ব্যবহার করা হয়, এই নিয়মটাকেই বলা হয় ইংরেজিতে আর্টিকেল, বাংলাতে একে বলা হয় পদাশ্রিত নির্দেশক। ইংরেজিতে যেমন আর্টিকেল দুই প্রকার, যথা ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট নাউন, আর ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট নাউন। আরবিতেও নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার ভিত্তিতে সমস্ত ইসিম বা নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার উপর ভিত্তি করে আরবি সমস্ত ইসিম বা নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাকেরা, আরেকটা হচ্ছে মারেফা। নাকেরা অনির্দিষ্ট শব্দ, মারেফা নির্দিষ্ট শব্দ। নাকেরা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর মারেফা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন আমরা জানব যে নাকেরা শব্দ কাকে বলে এবং মারেফা শব্দ কাকে বলে এবং এদের গঠন কি এবং ব্যবহার কি। সাধারণত সমস্ত তানবিনযুক্ত ইসিমগুলো হচ্ছে নাকেরা। সমস্ত তানবিনযুক্ত ইসিম বা নাউনগুলো হচ্ছে নাকেরা। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। সুতরাং যেসব শব্দের শেষে দুই জবর দুই জের দুই পেশ থাকে সেই শব্দগুলো আরবিতে নাকেরা বা অনির্দিষ্ট। যেসব শব্দের শেষে দুই জবর দুই জের দুই পেশ থাকে আরবিতে এই শব্দগুলোকে বলে নাকেরা। যেমন কিতাবুন, এই যে বুন শেষে বুন আছে, কিতাবুন মানে একটি বই, কিতাবুন একটি বই। তেমনি যদি আমরা বলি কলামুন একটি কলম, কলামুন একটি কলম, বাইতুন একটি বাড়ি, ওলাদুন একজন ছেলে, বিনতুন একজন মেয়ে। সুতরাং তানবিনযুক্ত যত ইসিম বা নাউন আছে এই সমস্ত ইসিম বা নাউনগুলোকে আরবিতে নাকেরা বলা হয়। বাংলাতে একটি বা একজন বা এক আছে, এই একটি বা একজনের জন্য ইংরেজিতে ব্যবহার করা হয় এ বা এন। একটি বা একজনের জন্য ইংরেজিতে ব্যবহার করা হয় এ বা এন। কিন্তু আরবিতে একটি বা একজন বোঝানোর জন্য কোনো নির্দিষ্ট শব্দ নেই। তাই এই একটি বা একজন বোঝানোর জন্য সাধারণত শেষে তানবিন যুক্ত করা হয়। একটি বা একজন বোঝানোর জন্য শেষে তানবিন যুক্ত করা হয়। তাই এই তানবিন যুক্ত সমস্ত ইসিমগুলি হচ্ছে নাকেরা এবং এর সাথে একটি একজন বা একটি যুক্ত করা আছে। যেমন কিতাবুন একটি বই। তেমনি যদি এইভাবে আমরা লিখি কলামুন, কলামুন একটি কলম, এর তানবিন যুক্ত আছে। কলামুন, এই যে মিম দুই পেশ মুন শেষে তানবিন আছে। কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, বাইতুন একটি বাড়ি, ওলাদুন একজন ছেলে, বিনতুন একজন মেয়ে। এভাবে আমরা বুঝতে পারলাম তানবিনযুক্ত যত শব্দ আছে সবগুলি হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। ইংরেজিতে একে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখন আমরা এই নাকেরা শব্দকে কিভাবে মারেফা শব্দে পরিণত করতে পারি।
সাধারণত এই নাকেরা শব্দের পূর্বে একটি আলিফ লাম যুক্ত করলে এবং শেষে একটি পেশ কমিয়ে দিলে শব্দটা মারেফা হয়ে যায়। আমি আবার বলছি, নাকেরা শব্দের পূর্বে অর্থাৎ তানবিন যুক্ত শব্দের পূর্বে যদি আমরা একটা আলিফ লাম আনি, একটা আলিফ লাম পূর্বে বসাই এবং শেষে একটি পেশ কমিয়ে দেওয়া হয়, তাহলে এই শব্দটা মারিফা বা নির্দিষ্ট শব্দে পরিণত হয়ে যায়। যেমন কিতাবুন একটি বই, কিন্তু এর পূর্বে যদি আমরা এখন আলিফ লাম নিয়ে আল ব্যবহার করি, আল কিতাবু বইটি, আল কিতাবু বইটি। তেমনি কলামুন একটি কলম, এখন যদি আমরা এর পূর্বে আলিফ লাম আনি, এর পূর্বে যদি আমরা আলিফ লাম ব্যবহার করি, কলামুন একটি কলম, একটি কলম আমরা দেখি একটি কলম। এখন যদি এই শব্দটাকে আমরা এই যে তানবিন যুক্ত আছে, সুতরাং এটা নাকেরা। এখন এর উপরে যদি আমরা আলিফ লাম ব্যবহার করি, আল কলামু, আল আল কলামু, তাহলে কলমটি, কলমটি শব্দটা নির্দিষ্ট হয়ে গেল। আমাদের একটি বিষয় জানতে হবে যে একটি একজনের জন্য তানবিন হলো, এখন এই যে টি টা খানা গুলি গুলু এগুলো ব্যবহার হওয়ার কারণে, মানে বাংলা কোন শব্দের শেষে যদি টি টা খানা গুলি গুলু এগুলো থাকে, তাহলে বুঝতে হবে ওই শব্দটি নির্দিষ্ট। এই টি টা খানা গুলিগুলোর জন্য সাধারণত কি ব্যবহার করা হবে? শব্দের পূর্বে আলিফ লাম। আমি আরেকবার বলছি, যদি কোনো বাংলা শব্দের শেষে টি টা খানা গুলি গুলু এগুলোর যে কোনো একটা থাকে, আমি লিখে বোঝাচ্ছি, যদি থাকে টি, এই যে টি, টি অথবা টা অথবা যে খানা অথবা গুলু, এই টি টা খানা গুলু থাকে, তাহলে বুঝতে হবে ওই শব্দটার পূর্বে আলিফ লাম ব্যবহৃত হবে, আল ব্যবহৃত হবে। সাধারণ টি টা খানা এই তিনটা হচ্ছে সিঙ্গুলার, এই তিনটা হচ্ছে সিঙ্গুলার এক বচন। আর গুলি বা গুলু থাকলে, গুলিও থাকতে পারে গুলুও থাকতে পারে, এই দুইটা থাকলে হবে প্লুরাল, মানে জমা বহু বচন। এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। গুলিগুলো থাকলে হবে বহু বচন, আর টিটা খানা থাকলে হবে এক বচন। তবে যেটাই থাকুক, টিটা খানা গুলিগুলো থাকুক আর গুলিগুলো থাকুক, এর পূর্বে বাংলা কোন শব্দের শেষে যদি এগুলো যুক্ত হয়, টিটা খানা গুলু গুলি যুক্ত থাকে, তাহলে ওই শব্দটাকে আরবি করার সময় ওর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হবে। আর যখনই শব্দটা পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়ে যাবে, তখনই শব্দটা হয়ে যাবে মারেফা বা নির্দিষ্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন নাকেরা শব্দের পূর্বে যদি আমরা আলিফ লাম ব্যবহার করি এবং শেষে যদি একটা পেশ কমিয়ে দিই, তাহলে ওই নাকেরা শব্দটি মারেফা শব্দে পরিণত হয়ে যাবে। এখন আমি আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সহজে যাতে বুঝতে পারেন। ওলাদুন, এই যে ওলাদুন, ওলাদুন মানে একজন, একজন একজন ছেলে, একটি ছেলে বা একজন ছেলে, এইভাবে আসবে। ওলাদুন এটা হচ্ছে অনির্দিষ্ট, কারণ শেষে তানবিন আছে, যে তানবিন ওলাদুন দুই পেশ আসে, ওলাদুন শেষে তানবিন আছে, তাহলে শব্দটা হচ্ছে অনির্দিষ্ট বা এটা নাকেরা। এখন এই শব্দটাকে যদি আমরা মারিফা করতে চাই, কি করতে হবে? নিয়ম অনুযায়ী প্রথমে আলিফ লাম, আল, আল এই যে আল আসলো, আল, এখন অলা, অলাদু, এই যে একটা পেশ কমে গেল, প্রথমে আলিফ লাম ব্যবহৃত হলো এবং শেষে একটা পেশ কমে গেল, তাহলে শব্দটা কি হয়ে গেল? মারেফা, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেল। তাহলে ওলাদুন একজন ছেলে, আর ওলাদু ছেলেটি, ছেলেটি, এই যে আলিফ লাম ব্যবহৃত হওয়ার কারণে আলিফ লামের অর্থ হবে টিটা খানা গুলি গুলু, আল ওলাদু ছেলেটি, এই যে এখন শব্দটা মারেফা হয়ে গেল, মানে নির্দিষ্ট হয়ে গেল। আরেকটা উদাহরণ দিচ্ছি,
ইনসানুন, ইনসানুন, ইনসানুন একজন মানুষ, একজন মানুষ। আমরা লিখি এখানে একজন মানুষ। এটা হচ্ছে নাকেরা শব্দ, কারণ শেষে যে তানবিন আছে, ইনসানুন দুই পেশ নুন, ইনসানুন মানে একজন মানুষ। এখন এই শব্দটা যদি আমরা নির্দিষ্ট করতে চাই, মানে মারেফা বানাতে চাই, তাহলে কি করতে হবে? শুরুতে আলিফ লাম আনতে হবে। আল, এই আলিফ লাম আনতে হবে। আল, এখন এই যে পুরোটা লিখি, ইন সা, আল ইনসানু, শেষে কি করতে হবে? শেষে একটা পেশ কমিয়ে দিতে হবে। আলিফ লাম যখনই কোনো শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হবে, তখন শব্দের শেষে থাকা দুটি পেশ কমে একটা পেশ হয়ে যাবে, বা দুটি জবর থাকলে একটা জবর হবে, বা দুটি জের থাকলে একটা জের হবে। তাহলে আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষটি, মানুষটি বা মানব জাতীয় বোঝা, এটা মানব জাতীয় বোঝা মানুষ, আল ইনসানু মানুষটি বা মানব জাতি। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। শামসুন, শামসুন হচ্ছে একটি সূর্য। শামসুন একটি সূর্য, একটি সূর্য। আমরা যদি লিখে ডেফিনিটলি বোঝাতে চাই, না নাকেরা নাকেরা করতে চাই, তাহলে শামসুন একটি সূর্য। এখন এটাকে যদি আমরা এই মারেফা বানাতে চাই, তাহলে কি করতে হবে? এর পূর্বে আলিফ লাম বসাতে হবে। প্রথমে আলিফ লাম, তাহলে আশ শামসু, আশাম, আশামসু, আশামসু সূর্যটি বা সূর্য, সূর্যটি বা সূর্য। আমরা সূর্যটি বলি না, এটা সাধারণত যে শব্দগুলো এক জাতীয়, দ্বিতীয়টি আর নাই থাকলেও আমরা সেটা ব্যবহার করি না। এই এক জাতীয় শব্দগুলোর পূর্বে বাংলাতে এবং ইংরেজিতে সর্বদা এক জাতীয় শব্দের পূর্বে যেমন জি ব্যবহৃত হয়, আরবিতেও এই এক জাতীয় শব্দগুলোর পূর্বে সর্বদা আলিফ লাম ব্যবহৃত হয়। এগুলো আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহৃত হয়। তাহলে আশ শামসু, শামসুনের ব্যবহার, শামসুন ব্যবহৃত হলে এটা একটি সূর্যকে বোঝাবে। আর যখন আমরা এটা নির্দিষ্ট করে বোঝাবো, ওর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হবে, আশ শামসু মানে সূর্যটি বা সূর্য। তেমনি সামাউন, সামাউন আকাশ, আর সামাউ আকাশটি বা আকাশ। আরদুন একটি পৃথিবী, আল আল আরদু পৃথিবীটি বা পৃথিবী। এই শামসুন, এই কমারুন, আরদুন এই শব্দগুলোর পূর্বে সর্বদা আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহৃত হয়। কোরআনে এরকমই আছে। আসসামা, আসসামা এইভাবে আছে, আল আরদু এভাবে ব্যবহৃত হয়েছে, যেমন সূরা রহমানের মধ্যে এরকম আছে, আসসামা আরাফা ওয়া দোয়া, তো আল মিজান এইভাবে ব্যবহৃত হয়ে আছে। তো আমরা বুঝতে পারলাম যে কোনো প্রকার নাকেরা শব্দের পূর্বে যদি আমরা আলিফ লাম ব্যবহার করি এবং শেষে যদি একটা পেশ কমিয়ে একটা পেশ রাখি, দুটি পেশের মধ্যে যদি একটা পেশ রাখি, মানে একটা পেশ যুক্ত করি, তাহলে সেই নাকেরা শব্দটি মারেফা শব্দ হয়ে যায়। তাহলে আমরা তখন থেকে কি বুঝলাম? নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে আরবি ইসিমগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ, আর এটা হচ্ছে মারেফা বা নির্দিষ্ট শব্দ। সাধারণত তানবিনযুক্ত সকল ইসিম বা নাউনগুলো হচ্ছে নাকেরা, আর আলিফ লামযুক্ত সমস্ত শব্দগুলো হচ্ছে মারেফা। আমরা নাকেরাকে কিভাবে মারেফা করতে শিখলাম? সাধারণত নাকেরা শব্দের পূর্বে একটা আলিফ লাম ব্যবহার করলে এবং শেষে যদি একটা পেশ কমিয়ে দিই, মানে একটা পেশ ব্যবহার করি, দুইটা পেশের মধ্যে একটা পেশ ওমিট করে দিই, তাহলে সেই নাকেরা শব্দটি মারেফা শব্দে পরিণত হয়ে যায়। এখন আমরা জানবো কিছু শব্দ আছে যেগুলো আরবিতে সর্বদাই মারেফা হিসেবেই ব্যবহৃত হয়। সেগুলো কি কি? সমস্ত দমির মানে সর্বনাম, প্রোনাউনগুলো, সমস্ত দমিরগুলো মারেফা। যেমন হুয়া, হুয়া এটা একটা দমির। তেমনি আনা, আনা এটা একটা দমির, আমি। এগুলো এই যে আনা, হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, এগুলো দমির, এগুলো সর্বদাই মারেফা হিসেবে ব্যবহৃত হয়।
এছাড়া ইসমুল ইশারাগুলো অর্থাৎ আল্লাজি, আল্লাহ সরি হাজা হাজিহি জালিকা তিলকা, হাজা হাজিহি জালিকা তিলকা, উলাইকা হা উলাই, এগুলো হচ্ছে ইসমুল ইশারা। এগুলো ইশারা করতে ব্যবহৃত হয়, কাছের এবং দূরের জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। এই ইসমুল ইশারাগুলো হচ্ছে মারেফা। এরপরে হচ্ছে ইসমে মাউসুল। ইসমু মাউসুল অর্থাৎ এই আল্লাজি, আল্লাতি, আল্লাহ জিনা, এই শব্দগুলোকে আরবিতে সর্বদাই মারেফা হিসেবে ধরা হয়। এছাড়া সমস্ত ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, এগুলো মারেফা হিসেবে ব্যবহৃত হয়। যেমন ব্যক্তির নাম জাইদুন, খলিদুন, ফাতিমাতু, তারপরে বস্তুর নাম এই নির্দিষ্ট কোনো বস্তুর নাম হয়, তারপরে স্থানের নাম ঢাকা, বাংলাদেশ ইত্যাদি। এই শব্দগুলো মানে ব্যক্তির নাম এবং স্থানের নাম। ব্যক্তির নাম, সমস্ত ব্যক্তির নামগুলো হচ্ছে মারেফা, আর সমস্ত স্থানের নামগুলো হচ্ছে মারেফা। আশা করি এতক্ষণের আলোচনা থেকে মারেফা এবং নাকেরা শব্দগুলো বলতে কি বোঝা, মারেফা এবং নাকেরা বলতে কি বোঝা এবং এদের গঠন কি, তা আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।